ফ্রেন্ডস, আমি তাপস আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসুন, আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি। বুদ্ধমান কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি করবো। আমি কেমন কী করছি লাস্ট অবধি দেখতে থাকি। চলে আসুন, আগে কচুটা কেটে নিই। কচুটা ছিলে নিই, বেশি বেশি করে ছিলে নেব যাতে গলা না ধরে। এই কচুতে এমনিতেই গলা ধরে না, চৌকো করে কেটে নেব। আওয়াজটা দেখেন তো, কচুটা কত সুন্দর হবে। এরকম চৌকো চৌকো করে কেটে নেব। কচুটা এরকম করে কেটে নিয়েছি, এটা এবার ধুয়ে নিয়ে এবার মশলা করতে যাব। চলে আসুন। প্রথমে আমরা মাছের গায়ে হলুদের পর্বটা সেরে নিই। দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিচ্ছি লবণ, হালকা করে সরিষার তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিই। মশলার জন্য নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, একটা ছোটো টমেটোর, দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, আর এখানে জিরে নেওয়া আছে, স্টার ফুলের একটা টুকরো নেওয়া আছে, দুটো ছোটো এলাচ, তিনটে লব, আর গোলমরিচ, এটা দারচিনি। এবার সবগুলোকে মিক্সিতে একসঙ্গে পিষে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে প্রথমে ভেজে নিই। এক সাইডটা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। ইলিশ মাছ বেশি করে ভাজবো না, হালকা করে ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। হালকা করে ভেজেছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, এবার দিয়ে দিচ্ছি কচুগুলো, এবার দিয়ে দিচ্ছি লবণ। কচুগুলো ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, এবার ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়েছে, হালকা করে জল দিয়ে আরেকটু কষিয়ে নেব ভালো করে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার পরিমাণ মতো ঝোল তৈরি করে নেব, তার জন্য জল দিয়ে দিচ্ছি। কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো এক করে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।